নমস্কার, আমি কোয়েলি। আজ আমাদের বিষয় রাগ অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। শুনুন আজ রাগ নিয়ে কিছু কথা। নিন্দা, অপমান, হতাশা, হেরে যাওয়া, আঘাত করা, হিংসা সব কিছুর পেছনেই রয়েছে রাগ। রাগ আমাদের এক ধরনের আবেগ। আমাদের মস্তিষ্কের মাঝখানে রয়েছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যে অংশটি সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা করা, ভালো মন্দের ফারাক বোঝা, একটি কাজ করলে তার পরিণাম কী হবে সেটা বোঝার মতন গুরুত্বপূর্ণ কাজ করে। রাগের সময় এই অংশটির কাজ কমে যায়, যার ফলস্বরূপ আপনি ভুল করেন অথবা ভুল সিদ্ধান্ত নেন। সেই জন্য বলা হয় রাগের সময় যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। আমরা কোনো বিপদে পড়েছি অথবা সমস্যায় পড়েছি, এটা আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি সবার আগে আঁচ করতে পারে এবং তখন সে ব্রেনের হাইপোথ্যালামাসকে জানায় যে এই বিপদের জন্য তৈরি হতে হবে। আর এরপর হাইপোথ্যালামাস জানায় পিটুইটারি গ্ল্যান্ডকে, যেন সেখান থেকে কর্টিজল, অ্যাড্রিনালিন, নরএপিনেফ্রিন এই হরমোনগুলো বেরিয়ে এই স্ট্রেস বা বিপদ থেকে শরীরকে রক্ষা করে এবং বিপদের মোকাবিলা করে। তখন কি হয়, আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে, আর শরীরের পেশিতে, বিশেষ করে হাত ও পায়ের পেশি বেশি সক্রিয় হয়ে ওঠে। এর ফলস্বরূপ রাগী মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাগের মাথায় এমন অনেক কিছুই মানুষ করেন যার আর পরে কোনো খেয়াল থাকে না। কেন জানেন কি? ব্রেনের খুব গুরুত্বপূর্ণ অংশ হলো হিপোক্যাম্পাস। এই হিপোক্যাম্পাসের কাজ তখন খুব ধীর হয়ে যায়, আর হিপোক্যাম্পাসের কাজই হলো স্মৃতি ধরে রাখা। ফলে রেগে থাকলে স্মৃতিশক্তিও কমে যায়। রাগ দু রকমের হতে পারে, প্রকাশিত রাগ আর অপ্রকাশিত রাগ বা ক্ষোভ। গুমড়ে থাকা এই ক্ষোভ ও ঘৃণা কিন্তু আমাদের কম ক্ষতি করে না। রাগ বা ক্ষোভ যাই হোক না কেন, অন্যের চেয়ে নিজের ক্ষতিই বেশি করে। জীবনের অনেক সুযোগ নষ্ট হয়, বারবার হেরে যাওয়ার পুনরাবৃত্তি হতে থাকে। কিন্তু এই রাগ থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। গবেষণায় দেখা গেছে যে তাৎক্ষণিক ডিপ ব্রিদিং বা গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিলে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, যা আপনার মস্তিষ্কে একটি সংকেত পাঠায় যে আপনি নিরাপদে আছেন এবং লড়াইয়ের আর প্রয়োজন নেই। তখন সেই অ্যামিগডালা অংশটি ব্রেনের বোঝে যে আপনি বিপদমুক্ত হয়েছেন এবং প্রিফ্রন্টাল কর্টেক্স সঠিকভাবে তার কাজ করতে শুরু করে দেয় এবং আপনাকে শান্ত করে। এই ডিপ ব্রিদিং নিয়মিত অভ্যাস করলে রাগের ওপর নিয়ন্ত্রণ আসে। এছাড়া নিজের দৈনন্দিন কাজ ও আবেগগুলো বিস্তারিত লিখলে, কখন কী কারণে রাগ হচ্ছে, কেন হচ্ছে সেটা নিয়ে লিখলে পরবর্তীকালে নিজের রাগ নিয়ন্ত্রণ করা যায়। ইনস্ট্রুমেন্টাল মিউজিক রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এইভাবে আমরা রাগকে নিয়ন্ত্রণে আনতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।